পারলাম আল্লাহর রাসূলকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে মান আহাব্বা সুন্নতি, তাহলে আল্লাহর রাসূলের সুন্নতকে বেশি ভালোবাসা লাগবে। যদি আল্লাহর রাসূলের সুন্নতকে আমরা বেশি ভালোবাসতে পারি তাহলে আমরা নবীর ভালোবাসা অর্জন করতে পারবো। আর যদি আমরা সুন্নতকে ভালোবেসে নবীর ভালোবাসা অর্জন করতে পারি, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। এখন আসেন কতটুকু পরিমাণ ভালোবাসা লাগে। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন থেকে, তুমি তোমার সন্তান থেকে, তুমি তোমার সম্পদ থেকে, সব কিছু থেকেই আমি নবীকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার তুমি হতে পারবে না। হাদিস দ্বারা বুঝতে পারলাম যদি প্রকৃত ঈমানদার হতে হয় তাহলে আপনার আমার জীবন থেকে, সন্তান থেকে, সম্পদ থেকে বেশি নবীকে ভালোবাসা লাগবে। ঠিক কিনা বলেন? যেই বান্দা তার জীবন থেকে, তার সন্তান থেকে, তার সব কিছু থেকেই নবীকে ভালোবাসে সে তো কোনোদিন সুদ খেতে পারে না। ঠিক কিনা বলেন? যেই বান্দা তার জীবন থেকে, তার সন্তান থেকে, তার সম্পদ থেকে, সব কিছু থেকেই নবীকে বেশি ভালোবাসে সে কোনোদিন ঘুষ খেতে পারে না। যেই বান্দা তার জীবন থেকে, তার সন্তান থেকে, তার সম্পদ থেকে, সব কিছু থেকেই নবীকে বেশি